নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমের প্লাস্টিক চাটনি। গরমকালে কাঁচা আম বাজারে খুব সহজেই পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়ে খুব সহজে এবং একদম কম উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। এখন আমের বোটার দিকটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আমটা আমি এইভাবে বোটার দিকটা কেটে নিয়েছি। এখন আমি পিলার দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। একটা আম এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এইভাবে আরো একটা আম নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। আম দুটো আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটা ভালোভাবে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমগুলো গ্রেট করার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। এখন একটা আম প্রথমে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা আম এইভাবে গ্রেট করে নিয়েছি। একইভাবে আরো একটা আম এইভাবে গ্রেট করে নেব। আমটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি চাটনিটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। কাঁচা আমে একটু টক বেশি হয়, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন চিনিটা মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিলাম। এখন আমটা ভালোভাবে চিনির রসের সাথে মিশিয়ে নিলাম। আমটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু আমটা টক, তাই এখানে লবণ ব্যবহার করছি। এখন আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 4 থেকে 5 মিনিট সময় ধরে আমটা সিদ্ধ করে নেব। 5 মিনিট সময় ধরে আমটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে এবং রসটাও আগের থেকে ঘন ও স্টিকি হয়েছে। চাটনিটা খুব সুন্দর এবং ট্রান্সপারেন্ট দেখতে হয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। এরপর কিছুটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এখন কাজু ও কিশমিশটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমের ট্রান্সপারেন্ট চাটনি একদম তৈরি হয়ে গেল। এখন উপর দিয়ে কিছুটা ভাজা মৌরির গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে আমি আস্ত মৌরি শুকনো খোলায় সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। মৌরি গুঁড়ো দিলে চাটনির ফ্লেভারটা ভালো হয়। চাটনিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেবো। এইভাবে আপনারাও চটজলদি অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।